পরিযায়ী শ্রমিকরা নিজেদের অধিকার সম্পর্কে যাতে সচেতন হতে পারেন, জানতে পারেন, দাবি তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন, আপনাদের সংগঠনের তরফে কিভাবে কাজ করা হচ্ছে? আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিশাল কিছু কাজ করতে পেরেছি। এই দাবি করাটা সত্যের অপলাপ করা হবে। আমরা সীমিত ক্ষমতার মধ্যেই আমরা চেষ্টা করছি ভিন রাজ্যে যারা আছেন তাদেরকে কোনো বিপদ আপদ থেকে যাতে উদ্ধার পান, তার জন্য আমরা একটা অল ইন্ডিয়া নেটওয়ার্ক একটা তৈরি করবার চেষ্টা করেছি, কিছুটা এগিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, কারণ পরিযায়ী শ্রমিক সমস্যা এমনই, সবসময় তো আমাদের এখানে ওই রাজ্যে গিয়ে তার সমাধান করা যায় না, তার একটা অল ইন্ডিয়া নেটওয়ার্ক কিন্তু করা দরকার। আমরা অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, আমরা বিভিন্ন রাজ্যে রাজ্যে আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে। আমাদের সেই গ্রুপে আমরা অনলাইন মিটিং করি, যার যে সমস্যা সেই গ্রুপে তারা জানান, আমরা আবার সেই রাজ্যের সাথে যোগাযোগ করি, কি কি তার পাওয়ার কথা। আমরা চেষ্টা করি বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের তাদের কি কি সুযোগ সুবিধা, কি কি অধিকার আছে সেগুলোকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমাদের যতটুকু ক্ষমতা সে অনুযায়ী আমরা চেষ্টা করি। এই অনলাইন মিটিং গুলোতেও আমরা সেগুলো করি। আর তারা যখন ফিরে আসে তখন আমরা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, দুর্গোৎসব হোক বা ঈদ, দুটো ঈদ, সেই সময়ও কিন্তু তারা আসেন, তখন কিন্তু আমরা তাদেরকে নিয়ে অফলাইন মিটিং গুলো আয়োজন করি। সেখানে আমরা তাদেরকে নিয়ে তাদের সমস্যাগুলো শুনি, কোন রাজ্যের কি প্রবলেম সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, আবার সে সমস্যা সমাধানের জন্য সেই রাজ্যের সাথে যোগাযোগ করে দিই। এরকম ঘটনা, বেশ কিছু ঘটনা আমরা করতে পেরেছি, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতা পেয়েছি, যার ফলে কিন্তু আমরা কিছু করতে পারছি। আমরা এই মুর্শিদাবাদের কিছু শ্রমিক তারা কেরলে যাচ্ছিলেন কাজের জন্য, তারপরে সেখানে একজন পরিযায়ী শ্রমিক, তাকে দেখে তার চেহারাটা মনে হতে পারে একটু নাবালক, ওই চাইল্ড লাইনের এবং আরপিএফ তারা কারো মানে ভুল তাকে নিয়ে চেন্নাই স্টেশনে ঘোরাঘুরি করছিল, নেক্সট ট্রেনে কেরলে যাবে, তাকে ধরে নিয়ে গিয়ে ওদের যে সমস্ত চাইল্ড লাইন, তারপরে সেই হোমে নিয়ে যাওয়া। তারা তো খুব বিপদে পড়ে গেছে, যাচ্ছে পয়সার জন্য, রুজি রোজগার জন্য। তার কিন্তু বয়স কিন্তু আমরা যেটা দেখেছি সেটা তো তার 20 বছর বয়স, অথচ তাকে সন্দেহ করে বা কারো তারা প্ররোচিত হোক, যে কোনো কারণেই হোক, তারা এই জিনিস করেছে, বাংলা কথাবার্তা বলছিল ইত্যাদি কারণে হয়তো। তাকে কিন্তু আমরা যাতে এই জুবিনাইল কোর্ট এবং দীর্ঘদিন রাখা, এমনি সংসারের অভাব অনটন, তার জন্য কিন্তু আমরা সেই মুহূর্তে কিন্তু চেন্নাই সেখানকার আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা অত্যন্ত প্রম্পট অ্যাকশন নিয়েছিলেন। তার পরের দিনই তার মা রওনা দেন, তারপরে পরের দিনই আমরা তার কাছে দিয়ে দিতে পারি, সে হোম থেকে তাকে তুলে নেওয়া, কোনো মামলা মকদ্দমা ইত্যাদি তার কিন্তু হয়রানিতে তাকে যেতে হয়। এরকম অনেকগুলো ঘটনা। আহত হয়েছে এই বেলদা, পশ্চিম মেদিনীপুর, বাসুদেব মুর্মু, এবং প্র্যাকটিক্যালি আওয়ারা টাইপের মানুষ, মানে তার বাবা মা কেউ নেই, মামার বাড়িতে কখনো থাকে কখনো যায়, মানে এদের জীবনও অত্যন্ত করুণ। এবং কোনো কারণে ট্রেনে মানে চাপা পড়ে তার পা কেটে যায়, সেখান থেকে সেখানকার জিআরপিরা খুব মানবিক ভূমিকা পালন করেছিলেন। তারপরে আমাদের সংগঠনের পক্ষ থেকে খবর পেয়ে সেখানে যোগাযোগ হয়, তাকে যে হসপিটালে তাকে তদারকি করা, তার সেখানকার গ্রাফটিং হয়েছিল, গ্রাফটিং হয়েছিল ওই পা তো কেটেই গেছে। তারপরে তার অন্য হার্ট ফেল করে তাকে 4 দিনের মাথায় আমরা বাঁচাতে পারিনি, এমনি সুস্থ হচ্ছিলেন, কিন্তু সে মারা যান।
কিন্তু তার যে তদারকি কেউ তার দেখার কেউ ছিল না। আমাদের সংগঠনের পক্ষ থেকেই প্রশাসনকে দিয়ে চিকিৎসকদেরকে প্রভাবিত করে আমরা এই কাজটা করতে পেরেছিলাম। এরকম বেশ কিছু ঘটনা আছে। এই দক্ষিণ 24 পরগনা গোসাবার সেখানকার পরিযায়ী শ্রমিক যারা কেরলে কাজ করতে গিয়েছিলেন, পিডব্লিউডির কাজ, সেখানে গিয়ে 6 জন শ্রমিক তাদের চেন্নাইয়ের কন্ট্রাক্টর 9 মাস ধরে তাদের 2.5 লক্ষ টাকা মেরে দিয়ে এবং নানা রকম অজুহাত দিয়ে টাকা ঘুরাত, সেই টাকা কিন্তু আমরা উদ্ধার করিয়েছি। এরকম অসংখ্য ঘটনা আছে।